মানিকচকে তৃণমূল নেতা শিক্ষকের কীর্তি, ছাত্রকে টুকলিতে সাহায্য। সাসপেন্ড মানিকচকে তৃণমূল নেতা ও শিক্ষক। সাসপেন্ড মানিকচক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সানোয়ার আলী পারভেজ। মাধ্যমিক পরীক্ষার্থীকে টুকলিতে সাহায্য করার অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে সাসপেন্ড করা হয়েছে ওই শিক্ষককে। মানিকচকের মথুরাপুর বিএসএস স্কুলের শিক্ষককে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। ছাত্রকে টুকলিতে সাহায্য করার অভিযোগে সাসপেন্ড শিক্ষক সানোয়ার আলী পারভেজ। পরীক্ষা চলাকালীনই পরীক্ষার্থীকে সাহায্য করার অভিযোগ তৃণমূল নেতা শিক্ষকের বিরুদ্ধে। বেআইনিভাবে পরীক্ষার হলে ঢুকে পড়েন সানোয়ার আলী পারভেজ। মাধ্যমিক বোর্ডের সিল দেওয়া সাদা পাতায় উত্তর লিখে আনেন, মুখে মুখে প্রশ্নের উত্তরও বলে দেন। সাসপেন্ড করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কি আছে ঘটনা সেটা তদন্ত সাপেক্ষ আছে। বিজেপির কিনা আসলে জ্ঞান বুদ্ধি এগুলো কিছু নাই, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া। এবার স্কুলের অভ্যন্তরীণ বিষয় আছে, এটা স্কুল বুঝবে, স্কুল কর্তৃপক্ষ বুঝবে। বিভাগীয় তদন্তের সাপেক্ষে তার ওর যা উত্তর সে দেবে, সেই সংশ্লিষ্ট টিচার দেবে। যে টিএমসির যে কোনো কর্মী থেকে শুরু করে নেতা যখনই জনগণের সেবার যে কাজ, সেই সেবার কাজে যখনই তারা থাকবেন, তারা কিন্তু সেখানে দলীয়ভাবে নিজের ঔদ্ধত্য দেখাবেন এবং ভাববেন যে পশ্চিমবঙ্গটা আমার, শিক্ষা ব্যবস্থা আমার, আমি যা খুশি তাই করতে পারি। লালগোলায় হুমায়ুন কবিরের আত্মীয়ের স্কুল, বাড়ি, লজ বাজেয়াপ্ত। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত। 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর ও তাঁর ভাই। লালগোলা সহ 17টি জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ। লালগোলায় হুমায়ুন কবিরের আত্মীয়ের স্কুল, বাড়ি, লজ বাজেয়াপ্ত করার নির্দেশ, যেখানে 10,73,75,000 সম্পত্তি রয়েছে। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর এবং তাঁর ভাই। লালগোলা সহ মোট 17টি জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি রয়েছে, যা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপারের তরফ থেকে জানানো হয়েছে যে সীমান্তবর্তী এলাকায় মাদকের কারবারে সম্পত্তি করলেই বাজেয়াপ্ত, আগামী দিনেও এ ধরনের বাজেয়াপ্ত করা হবে। এ নিয়ে কি জানিয়েছেন হুমায়ুন কবির, দেখুন। হুমায়ুন কবিরকে সরাসরি পলিটিক্যালি মোকাবেলা করতে পারছেন না রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনার মুর্শিদাবাদের পুলিশ পিডির পুলিশ সুপার কে সানিরাজ সাহেব থাকতেই এটা 2 মাস আগে থেকেই চক্রান্ত। আমি যখন সাসপেন্ড হই তারপরে থেকে এর মোকাবেলা আমরা করব। আর কতদিন এই ক্ষমতা থাকে সেটাও আমরা দেখব। মুসলিম সমাজকে এটা আমি আরো বেশি করে বলবো যে আজকে মমতা ব্যানার্জি মুসলমানদের কি চোখে দেখে, কতটা প্রতিহিংসা পরায়ণ, এবং সরাসরি হুমায়ুন কবিরকে না পেয়ে মুর্শিদাবাদের পুলিশ পিডির পুলিশ এটা করতে দিন। হুমায়ুন কবিরের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা হুমায়ুন কবিরের আত্মীয় স্বজনকে দুর্বল করার জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদের সম্পত্তি ক্রুক করার যে চেষ্টা, সেটা হোক। আইন আছে ভারতবর্ষের, জুডিশিয়াল আছে, জুডিশিয়ালের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আগামী দিনে এসবের যোগ্য জবাব মমতা ব্যানার্জির পুলিশও পাবে, মমতা ব্যানার্জিও পাবে। লালগোলায় সাসপেন্ডেড তৃণমূল নেতা তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের আত্মীয়ের মোট 17টি জায়গায় 10 কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর এবং তার ভাই। লালগোলা সহ 17টি জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ঘটনায় হুমায়ুন কবিরের মতোই তার মেয়েও অভিযোগ করছেন রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। তো বাবার জন্য, বাবার ওপর দুশ্মনী বের করার জন্য এটা মমতা ব্যানার্জি লোক করছেন। যেহেতু বাবার ওপরে কিছু করতে পারছেন না, তাই মেয়ে শ্বশুর বাড়িতে আঘাত করলে তো বাবার আঘাত হবে, সেই জন্য এরকম করছে। না, আগে থেকে না, যখন থেকে পার্টি চেঞ্জ হলো, বাবা নতুন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান নিজে হলো, তখন থেকে এই যে এইসব কিছুর পর থেকেই হয়েছে শুরু, তার আগে থেকে না। হঠাৎ করে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা, আর কিছু না। কারণ নর্মাল যদি হতো তাহলে হেডলাইনটা জাস্ট আমার শ্বশুর মশাইয়ের হতো, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ি হতো না হেডলাইনটা।
তাহলে সেটা আমার শ্বশুর মশাইয়ের নাম দিয়ে হতো, সেটা হুমায়ুন কবিরের নাম দিয়ে হেডলাইন দিয়ে হতো না কখনো যে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের এটা হচ্ছে, ওটা হচ্ছে, জামাইয়ের এটা হচ্ছে। তাহলে নর্মালি যার প্রবলেম তাকে দিয়ে সলভ করানোর চেষ্টা করা হতো। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ পেল পুলিশ এবং লালগোলা সহ 17টি জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি যা রয়েছে তা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এনডিপিএস মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের মেয়ের শ্বশুর এবং তাঁর ভাই। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ নিয়ে কি বলছেন দেখুন। মামলা তো পুরনো মামলা তো গতকাল তৈরি হয়নি, তদন্ত তো গতকাল থেকে হয়নি, বা এই গত কদিনের হুমায়ুন কবির বিদ্রোহ করার পর কিছু তো হয়নি। হুমায়ুন কবির বিজেপির বি টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে তো হয়নি ব্যাপারটা। হুমায়ুন কবির যে মামলায় তিনি ওটা বলুন যে এই আদালত যখন বলেছে তখন আদালতে আপনাদের আইনজীবীরা কি করছিলেন? আদালত তো সব দিক দুপক্ষকে বিচার করে নোটিশটা দিয়েছেন বা অনুমতিটা দিয়েছেন। ওই বিজেপির কথা শুনে নাটুকে বিদ্রোহ ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা, বিজেপির 19 সালের লোকসভার প্রার্থী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হুমায়ুন কবির, ফলে এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্কই নেই। একটা পুরনো মামলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।